ভালোই তো ছিল ভারতীয় জনতা পার্টি। 2024 সালে কেন্দ্রে ক্ষমতা আসার পর নীতিশ কুমার এবং চন্দ্রবাবুকে নাইডুকে নিয়ে দিব্যি চলছিল কেন্দ্রীয় সরকার। এর মাঝেই বিদ্রোহী তৃণমূলী যারা বিজেপিতে যোগদান করছে তাদের কি ঘুরপথে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে ঠেলে দিয়ে পিছন থেকে পা টেনে ধরার ষড়যন্ত্র করছে? এতে কি বিজেপির ক্ষতি হবে না? দর্শক বন্ধু, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিজেপির এই সিদ্ধান্ত এক কথায় দাগি অপরাধীদের, দাগি তৃণমূলী নেতাদের বিজেপিতে বা এনডিএতে শরিক হিসেবে নেওয়া কি বিজেপির আগামী দিনে ক্ষতি হবে না? সেই প্রশ্ন কিন্তু দর্শক বন্ধুদের কাছে থাকছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের যে মতামত সাহিল বাংলা টিভির পক্ষ থেকে বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যে মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেটি স্পষ্টতই যে বিজেপির আগামী দিনে ক্ষতি করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাগরেদরা। বাংলার সাধারণ জনগণ 15 বছরের সন্ত্রাস, খুন, ধর্ষণ, নিয়োগে দুর্নীতি, নিয়োগ না করা, অভয়াকাণ্ড, একাধিক বিষয়কে সামনে রেখে পরিবর্তন চেয়েছিল। আর সেই পরিবর্তন সম্পন্ন করেছে বাংলার সাধারণ মানুষ। যেখানে প্রায় 50% হিন্দু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে সমর্থন করেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ জায়গায় জায়গায় বিজেপিকে সমর্থন করেছে। আমরা দেখেছি যার ফলে পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন ধরে রাখতে হবে আগামী 20 থেকে 30 বছর বাংলার উন্নয়নের স্বার্থে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর বাংলায় যে ধরনের উন্নয়ন যজ্ঞ শুরু করেছেন সেটার সুদূর প্রসারী চিন্তাভাবনাকে সামনে রেখেই আগামী 30 বছর বাংলায় বিজেপিকে ক্ষমতায় থাকতে হবে বাংলার উন্নয়নের জন্য। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যে ভুলটা করছে বিদ্রোহী তৃণমূল বলে যাদের বিজেপির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বিজেপি যাদের স্বাগত জানাচ্ছেন পশ্চিমবঙ্গে এবং কেন্দ্রীয় রাজনীতিতে, আমাদের মিডিয়া হাউসের পক্ষ থেকে মনে হচ্ছে যেন বিষয়টি অত্যন্ত জটিল হতে চলেছে আগামী দিনে। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্যেও যদি এটা করেন তাহলে আগামী দিনে পিছন থেকে বিজেপিতে গিয়ে পিছন থেকে ছুরি মারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল, সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কারোর কাছে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তৃণমূলীকরণ বিজেপির এই যে ধারণাটা, এই ধারণা থেকে সরে আসতে হবে বিজেপিকে। কারণ বিজেপিকে বাংলায় সাধারণ মানুষ ক্ষমতায় নিয়ে এসেছে বাংলার উন্নয়নের জন্য। কেন্দ্রে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে যেভাবে স্মুথলি গভর্নমেন্ট চলছিল আগামী দিনেও সেভাবেই চলতো, কিন্তু নব্য তৃণমূলীদের 20 থেকে 21টা সাংসদকে যেভাবে এনডিএ জোটে শরিক করবার চেষ্টা করা হচ্ছে, আমাদের মিডিয়া হাউসের পক্ষ থেকে মনে হচ্ছে যেন বিষয়টি আগামী দিনে আরও খারাপ হতে যাচ্ছে। এরা ভিতরে ঢুকে পিছন থেকে পা টেনে ধরার ষড়যন্ত্র যে করবে না সেটা কিন্তু বলা যায় না।